এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ এবং এই গভীর নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গ সেই সঙ্গে বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তো বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আজ রবিবার 21শে জুলাই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো। সেই সঙ্গে আগামীকাল সোমবার এবং মঙ্গলবারও আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো গাইস, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এটা স্থলভাগে প্রবেশ করেছে ইতিমধ্যেই, এবং এর জেরে আজ রবিবার বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি। তবে আজ সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ভারী বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে হাওড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলায় কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, বরিশাল, বাংলাদেশের খুলনা, তারপরে এখানে মুথাবাড়িয়া, কলাপাড়া, এদিকে ফিরোজপুর, মতিরহাট, বাংলাদেশেও প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে ঢাকা দেখতে পাচ্ছেন, প্রায় রাজশাহী, সমস্ত জেলাতেই, সিলেট, তারপরে কুমিল্লা, সমস্ত এলাকাগুলিতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কাপাসিয়া, এই এলাকাগুলোতেও, প্রায় কিশোরগঞ্জ, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেটের সাইডে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে পুরো বাংলাদেশ জুড়েই দেখতে পাচ্ছেন, কোথাও হলুদ আবার কোথাও নীল মার্ক করে দিয়েছে, অর্থাৎ এই হলুদ যে এলাকাগুলোতে মার্ক করা আছে এই এলাকাগুলোতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রবিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। আর এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, তারপরে এদিকে হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, তারপরে এদিকে রেজিনগর, তারপরে এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, করিমপুর, এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রামপুরহাট, দুমকা, তারপরে এদিকে দুর্গাপুরের সাইডগুলো, এই এলাকাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে খড়গপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হলদিয়া, তো প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। সেই সঙ্গে কিন্তু বৃষ্টি না হলে, কোথাও যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর। তো চলুন আগামীকাল সোমবার আবহাওয়া কেমন থাকবে সেটা আমরা একটু দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আজ বিকেল সন্ধ্যার পর কিন্তু একটু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। রাতের দিকে সেভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। এবং সোমবার দেখতে পাচ্ছেন সোমবার সকাল থেকেই হালকা বৃষ্টির সম্ভাবনা শুরু হবে, এমনটা কিন্তু আপডেট আমরা পাচ্ছি উপকূলের জেলাগুলিতে। এই যে দেখতে পাচ্ছেন কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রবিবার সকালেও কিন্তু বিভিন্ন জেলায় হালকা মাঝারি বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি যেটা বাড়বে আগামীকাল সোমবার 1টার পর, দুপুর 1টার পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এদিকে 1টার পর দেখতে পাচ্ছেন 1টা থেকে 2টো কিংবা বিকেল, দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। এখানে আলাদাভাবে নাম করার কিছুই নেই। এই যে দেখতে পাচ্ছেন পুরো এলাকায়, যত দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাটাই দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, তারপরে 2 বর্ধমান, 2 মেদিনীপুর, খড়গপুর, এদিকে 2 বর্ধমান, তারপরে দুর্গাপুর, এদিকে দেখতে পাচ্ছেন কাটোয়া, শান্তিপুর অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্ট, দুমকা, এদিকে বহরমপুর, দমকল, করিমপুর, তারপরে এদিকে মালদা সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর, এই যে মালদাতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের দিকের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে চলুন সোমবার বাংলাদেশের আবহাওয়াটা একটু আমরা দেখে আসি। বাংলাদেশেও দেখতে পাচ্ছেন পুরো বাংলাদেশ জুড়েই বৃষ্টির সম্ভাবনা। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের পুরোটাই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আপডেট আমরা পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, তারপরে ফিরোজপুর, মতিরহাট, বরিশাল, মোথাবাড়িয়া, কলাপাড়া, সাতক্ষীরা, তারপরে এদিকে যশোর, ফিরোজপুর, তারপরে রাজশাহী, পাবনা, সিলেট, কিশোরগঞ্জ,
বগুড়া এই সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা সিলেট, ঢাকা সাইডগুলোতে দেখতে পাচ্ছি এবং উপকূলের জেলাগুলিতে যেমন এই কলাপাড়া, মোথাবাড়িয়া, খুলনা, বরিশাল এই সমস্ত এলাকাগুলোতে একটু বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। আগামীকাল সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন এবার বিকেল থেকে সন্ধ্যার বা রাতের দিকের আবহাওয়াটা কেমন থাকে। তো দেখতে পাচ্ছেন রাত 8টার পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা আবারও কমে যাচ্ছে। এবং চলুন মঙ্গলবার আবহাওয়াটা আমরা দেখব, মঙ্গলবার কেমন আবহাওয়া থাকবে। তো সোমবার রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই এবং মঙ্গলবার সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে উপকূলের জেলাগুলিতে, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। এবং সকাল 10টার পরে যে দেখতে পাচ্ছেন সকাল 10টার পর থেকেই বৃষ্টি বেড়ে যাচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা আরও আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে রাখি যে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছিল, আবহাওয়া দপ্তরের তরফ থেকে, যে রবিবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু আজ কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা হচ্ছে না, অর্থাৎ এটা একটু এগিয়ে গিয়েছে। আগামী কাল সোমবার এবং মঙ্গলবার এই 2 দিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারছি এবং আমরা লাইভ আপডেটেও উইন্ডিতেও আমরা সেই আপডেটটি পাচ্ছি। দেখতে পাচ্ছেন খড়গপুর এবং কলকাতার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং কোথাও কোথাও লাল সতর্কতা রয়েছে। মঙ্গলবার 23শে জুলাই দুপুর 1টার দিক থেকে যে হলদিয়া, তারপরে খড়গপুরের সাইডটা, এই এলাকাগুলোতে কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে তমলুকের সাইডে, এই তমলুকে কিন্তু ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে। এই তমলুকের সাইডটা, এই এলাকাগুলোতে কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে চলুন আর বাকিটা আপনাদের জানাই। এদিকে কলকাতাতে হলুদ সতর্কতা ভারী বৃষ্টির, তারপরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, নদিয়া, বাঁকুড়া, তারপরে পুরুলিয়া, বিষ্ণুপুর, এদিকে দুর্গাপুরের সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বোলপুর, কাটুয়া, তারপরে কৃষ্ণনগর, অর্থাৎ এটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে কৃষ্ণনগর, তারপরে এখানে বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, করিমপুরে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা, এই যে দেখতে পাচ্ছেন এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তারপরে এই যে রামপুরহাটেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দুমকাতেও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, বোলপুরে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামী মঙ্গলবার রয়েছে 23শে জুলাই। আর এদিকে যদি আমরা বাংলাদেশের দিকে দেখি, খুলনা, বরিশাল, তারপরে এখানে কুমিল্লা, চিটাগঞ্জ, এদিকে কলাপাড়া, মোথাবাড়িয়া, ফিরোজপুর, তারপরে এখানে মতিরহাট, এদিকে ঢাকা, কাপাসিয়া, পাবনা, তারপরে সিরাজগঞ্জ, সিলেট, তারপরে বগুড়া, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী, এই এলাকাগুলোতে আগামী মঙ্গলবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গলবার রাতের আবহাওয়াটা কেমন থাকে তো চলুন সেটা একটু আমরা মোটের উপর দেখিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন মঙ্গলবার দিনভর কিন্তু ভারী বৃষ্টি চলছে, বিকেলেও চলছে এবং রাত 8টার পর কিন্তু বৃষ্টির সম্ভাবনা কমছে, এমনটাই কিন্তু আপডেট আমরা লাইভ আপডেটে পাচ্ছি। তারপর আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ কি সতর্কতা জারি করা হয়েছে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের উপর দিয়ে ঘূর্ণাবর্ত রয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপ কাল সকালে পুরীর কাছাকাছি চিল্কা এলাকায় উড়িষ্যা উপকূলের স্থলভাগে প্রবেশ করেছিল। এটি ব্যাপকভাবে শক্তি ক্ষয় করেছে, উত্তর পশ্চিম দিকে এগিয়ে ছত্তিশগড়ের কাছাকাছি অবস্থান করেছে। এর প্রভাবে উড়িষ্যা এবং ছত্তিশগড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। আজ রবিবার 21শে জুলাই বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া নিষেধ। আজ 21শে জুলাই রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ এবং কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া,
জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার 23শে জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলায়। বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার 21শে জুলাই উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উপরের দিকের 5 জেলায় ভারী বৃষ্টি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় 70 থেকে 100 মিলিমিটার বৃষ্টি হতে পারে এই জেলায়। দার্জিলিং সহ উপরের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। আজ রবিবার কখনো আংশিক কখনো সম্পূর্ণ মেঘলা আকাশ শহরে দিনের যে কোনো সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। কখনো একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।